কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী নিতাই বাবুকে আরো হাত শক্ত করার জন্য এবং নিতাই বাবুর উপর বিশ্বাস এবং আস্থা রেখেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায়। বিধায়ক পায়নি এখানে মানুষ কম বেশি বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আবার মামাটি মানুষের সরকার হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছে। সে জায়গা থেকে কালিয়াগঞ্জের যে বিভিন্ন গ্রামে আমরা ঘুরছি, বিশেষ করে রায়নগরে আজকে দুটো অন্যতম কর্মকর্তা বিজেপির চাউলি 93টা পরিবার, আমি বীরভূম থেকে ঘুরে আসলাম, ওখানে 80টা পরিবার, মুদাফতের 40টা পরিবার এবং আজকে এখানেও দিলালপুর থেকে 12টা পরিবার, মোট 227টা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিভিন্ন আমাদের নেতৃত্বের হাত ধরে। তো নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে কালিয়াগঞ্জের মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততার জায়গা তৈরি হয়েছে, বিরাট একটা সাড়া পাওয়া যাচ্ছে যে না, মানুষ অন্তত এটা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার, মানুষের জন্য কাজ করেছে এবং সাথে বিজেপির যে সরকার রয়েছে যেটা মানুষকে যন্ত্রণা দিয়েছে বিভিন্ন রকমভাবে, এসআইআরের মধ্য দিয়ে, নোটবন্দির মধ্য দিয়ে, তাই মানুষ কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে চিন্তাভাবনা নিচ্ছে। আমার এটা পরিষ্কার গ্রাম বাংলা থেকে মনে হচ্ছে যে না, আমরা তৃণমূল সরকারের সাথে থাকবো, মামাটি মানুষের সাথে সরকারের সাথে থাকবো এবং কালিয়াগঞ্জের যে আমাদের বাকি ডেভেলপমেন্টগুলো বাকি রয়েছে, কাজ করা বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে। এটা কোথাও না কোথাও আমার গ্রামে গঞ্জে ঘুরে মনে হচ্ছে যে মানুষ কিন্তু আজকে অনুভব করছে যে না, এখানে তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক বানাতে হবে। ঠিক তারা তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, তারা যদি দিতে পারতো তাহলে খুব খুশি হতাম। প্রথমত তারা ভাবুক না, পাশে যে তাদের একটা রাজ্য রয়েছে বিহার, পাশে যে আসাম রয়েছে, পাশে যে উড়িষ্যা রয়েছে, সেগুলো তো তারা প্রথম দিতে পারে। কখনো বলা নয়, আগে কাজ করে দেখাতে হবে। আপনি যদি ওরা যদি দেওয়ারই ক্ষমতা থাকতো বা দেওয়ারই চিন্তাভাবনা থাকতো প্রকৃতপক্ষে, তাহলে ওরা যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সেখানে তো উল্লেখ করে দিতে পারতো যে আমরা মামাটি মানুষের সরকার, যেমন একদম যত আমাদের মহিলা রয়েছে পশ্চিমবাংলায়, আমরা কালিয়াগঞ্জ বিধানসভাতে আপনি জানেন যে 66,000 এই বিধানসভা, আমাদের এই বিধানসভা শুধু নয়, আমাদের শুধু কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে 66,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায়। বুঝতে পারলেন, তার মানে প্রত্যেকটা বাড়িতে যত মহিলা আছে সবাই পায়। তো এরকম দেওয়া বিজেপি কোনোদিন কল্পনা করেছে? শুধু কথার কথা বলে দিলাম যে 3,000 দেবো মানুষকে বোকা বানানোর জন্য, সেই 15 লক্ষ টাকা কোথায় গেল? বাড়ি বাড়ি দেওয়ার কথা, পরিবারে দেওয়ার কথা, 2 কোটি চাকরির পয়সাটা কোথায় গেল? এগুলো বলে লাভ নেই, মানুষ জানে বিজেপি যেটাই বলে ভাওতাবাজি বলে। দাদা, আরেকটা প্রশ্ন, এই যে ডিলিট যাদের ভোটার হয়ে যাচ্ছে, সেটাকে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ ডিলিট হচ্ছে না, হিন্দুরাও ডিলিট হচ্ছে? না, একদম ভুল ধারণা। এই এসআইআরের মধ্য দিয়ে হিন্দু সমাজের মানুষও অনেক সাফারার হয়েছে। আজকে আমাদের 4,772টা এই বিধানসভার মধ্যে একদম ডিলিট হয়ে গেছে। ফাইনাল লিস্টে আপনি দেখবেন যে তালিকাটা প্রকাশ পেয়েছে, ডিলিট সিল মারা হয়েছে। আর এগুলা 90%, আপনি খোঁজ নিয়ে দেবেন, 95% হিন্দু এবং আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ। কার বন্ধু বিজেপি? আমাদের হিন্দুদের রক্ষার কর্তা বলা হচ্ছে, নিজেদের বলছে। হিন্দুদেরকে আজকে ডিলিট করে ভোটার তালিকা থেকে বাদ করে দিয়েছে। যে মানুষগুলো দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছে, বাড়ি আছে, ঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের ভোটার তালিকায় নাম নেই, তারা আজকে ভোট দিতে পারছে না। তাদের মনে কম দুঃখ রয়েছে। অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে কতগুলো আজকে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, শুধু নয় হিন্দু সম্প্রদায়ের মানুষ আটকে রয়েছে। তারা না হচ্ছে ইনক্লুশন, না হচ্ছে ডিলিশন, কখনো ট্রাইব্যুনালে চলে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কানুন নেই, কোনো লিখিত কোনো গাইডলাইন্স নেই, হওয়ার মধ্যে দিয়ে বিভিন্ন অর্ডারগুলো ছাড়ছে। কি হচ্ছে? নির্বাচন কমিশন কী ভাবছে? গিনিপিগ ভাবছে পশ্চিমবঙ্গের মানুষকে? এটা একেবারেই মানে এটা আমরা স্বৈরতন্ত্র চলছে আমাদের পশ্চিমবাংলার উপর। গোটা দেশের নিরিখে পশ্চিমবাংলাটাকে এমনভাবে ওরা দলে পিছিয়ে মারার চেষ্টা করছে, মনে হচ্ছে যে পশ্চিমবাংলার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিবে। কারণ এই নির্বাচন নিয়ে আজকের দিনে আমাদের খুব পরিষ্কার মনে হচ্ছে যে বিজেপি যখন পারছে না, নির্বাচন কমিশনকে সামনে রেখে দিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াইটাই হচ্ছে নির্বাচন কমিশনের এগেনস্ট। এটা হতে পারে কোনো দিন যে নির্বাচন কমিশনের আধিকারিক যারা রয়েছে, তারা আমাদের ট্যাক্সের টাকায় তারা বেতন পায়, তারা আমাদের গ্রাম বাংলার মানুষের বিভিন্ন আমাদের যা টাকা যায় আমাদের ট্যাক্স আকারে, সেখান থেকে তারা আজকে বেতন নেয়। বেতন নিয়ে আমাদের যে গণতন্ত্র রক্ষা করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা আজকে মানুষের নাম ভোটের তালিকা থেকে বাদ দিয়ে কী স্বৈরতন্ত্র শুরু করেছে? এটা কোনো হয়? যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মানুষ যাতে ভোট দিতে পারে, মানুষের যেন ভোটের তালিকা স্বচ্ছভাবে তৈরি হয়, তা না করে এরা ভোটের তালিকা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির নির্দেশ মতো ভোটের তালিকাটা তৈরি করছে। এটা তো অবশ্যই স্বৈরতন্ত্র বলবেন আপনি।
ধন্যবাদ।